পরমাণু স্থাপনাকে কেন্দ্র করে গেল মাসেই ইরানে আকস্মিক হামলা করে বসে ইসরায়েল। জবাব দেয় ইরানও। এরপর টানা ১২ দিন ধরে চলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘাত। কিন্তু এর মধ্যেও গাজাকে এক মুহূর্তের জন্য স্বস্তি দেয়নি ইসরায়েল। ইরানের মাটিতে যখন ইসরায়েলি আগ্রাসন চলছিল, ঠিক তখনই গাজায় সমানে চলতে থাকে হত্যাযজ্ঞ এবং নির্মম আগ্রাসন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সেনারা ইরানে অভিযান থেকে ফেরার পথে প্রস্তাব দেন তাদের অব্যবহৃত গোলাবারুদ ফিলিস্তিনি লক্ষ্যবস্তুতে ফেলার। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কমান্ডাররা এই প্রস্তাব লুফে নেন। কৌশলটি ইরান ইসরায়েল যুদ্ধের পুরো ১২ দিন জুড়েই নির্মমভাবে প্রয়োগ করা হয়। যদিও আইডিএফ দাবি করেছে শুরুতে তাৎক্ষণিক সিদ্ধান্ত হলেও পরবর্তীতে প্রতিটি হামলা একটি সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে বৈধ লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে। কিন্তু এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হয়েছে গাজার সাধারণ নিরীহ ও নিরস্ত্র বাসিন্দাদের। এই বর্বরতায় সেখানে প্রাণহানি ব্যাপক হারে বৃদ্ধি পায়। বিশেষ করে খাদ্য সহায়তা বিতরণ কেন্দ্রের কাছাকাছি বোমা হামলায় শতাধিক নিরপরাধ মানুষ নিহত হয়।